আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। নতুন দিনের নতুন সময়ে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আজ আমি রান্না করব গরুর মাংসের কোয়াব, চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেই খাবার। যারা চট্টগ্রামের আছেন তারা তো ভালো করেই জানেন এটা খুব জনপ্রিয়তা। তাই আমি আমার পরিমাণ মতো এখানে মাংস নিয়েছি আর মাংসর টুকরোগুলো বড় করে রেখে দিয়েছি। আর আজ আমি রান্না করব বাটা মশলা দিয়ে, তাই মশলাগুলো রেডি করে নিয়েছি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার মিষ্টি আপু এবং ভাইয়ারা। আর মশলাটা আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা: আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, গোলমরিচ, ধনিয়া, হলুদ, লবণ, জিরা, সয়াবিন তেল, মানে সব কিছু দিয়ে এখন মিশিয়ে নেব। আর ঘরের উপকরণ দিয়ে আজ আমি রান্না করব অল্প মশলায়। এখন চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর মাংসের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর এটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। আমার প্রিয় আপুমনি ভাইয়ারা, যারা এ পর্যন্ত এসেছেন, ভিডিও দেখতেছেন, এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে লাইক দিয়ে দিবেন আমার আপুরা এবং ভাইয়ারা। এই পর্যায়ে মাংস কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, 100%-এর মধ্যে 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে একটা প্যান বসিয়ে দেব আর প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। এই কোয়াব যদি চর্বি দিয়ে ভাজা করা হয় তাহলে অনেকটা ভালো হয়, আর যেহেতু আমার কাছে চর্বি নেই তাই আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর একে একে মাংস টুকরোগুলো দিয়ে দিলাম। আর একটু পরে পরে মাংসগুলি আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব যাতে পুড়ে না যায়। যারা এখনো পর্যন্ত এভাবে খান না তারা একবার হলে ট্রাই করবেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে। আর দেখুন কি সুন্দর একটা কালার আসছে, কালারটা দেখেই বুঝতে পারছেন যে হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এতটাই সফট হয়েছে, অনেকটাই ভালো লাগছে, দেখেই বোঝা যাচ্ছে কীরকম হবে। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।